নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যে এই কদিনের মধ্যেই চলে আসছে দুর্গাপুজো। হ্যাঁ, আর মাত্র কয়েকদিন বাকি মা দুর্গার আগমন। এবার দেবী আগমন ও গমন কোন বাহনে জানেন কি, তার পরিণাম কি হবে, সেই ব্যাপারেই আজকে আলোচনা করব। আসুন আজকে সেই ব্যাপারেই বলি। কোন বছর কোন বাহনে আসা যাওয়া দেবীর কিভাবে হয় নির্ধারণ, সেই ব্যাপারেও আজকে আপনাদের বলবো। আজকে নারী শক্তির আরাধনায় প্রস্তুতি শুরু হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে। 2রা অক্টোবর মহালয়া, হ্যাঁ ঠিক শুনেছেন, 2রা অক্টোবর মহালয়া দেবী পক্ষের শুরু। 9 অক্টোবর থেকে 11 অক্টোবর বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বৎসরকার 4 দিন। এখন প্রশ্ন হলো, এবার দেবীর আগমন ও গমন কোন বাহনে হবে? দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু লোককথা প্রচলিত। এই বিষয়ে রীতিমতো চিন্তিত থাকেন ভক্তরা, কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী দুর্গার আগমন ও গমনের বাহনের উপরে নির্ভর করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে। আশঙ্কার কথা হলো, প্রতি বছর দুর্গার আগমন ও গমনের বাহন বদলে বদলে যায়। কোন বছর কোন বাহনে আসা যাওয়া দেবীর কিভাবে হয় নির্ধারণ? হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবিবার বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী রবিবার বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী যদি শনি অথবা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘোটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা বা পালকি। সপ্তমী যদি বুধবার হয় তাহলে দেবীর বাহন হবে নৌকা। ঠিক একইভাবে দশমী রবিবার ও সোমবার হলে দেবীর প্রস্থান বাহন হবে গজ। দশমী শনি মঙ্গলবার হলে দেবীর বিদায় নেবেন ঘোড়ায়। দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবী গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবার হলে দেবীর নৌকায় গমন করেন এবং নৌকায় করেই কৈলাসে ফিরে যান। এবার দেবীর আগমন ও গমন কোন বাহনে হচ্ছে? যেহেতু 10ই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার, তাই শাস্ত্র অনুযায়ী এবার আগমন দোলা বা পালকিতে। ভালো করে শুনবেন, এবার কিন্তু দেবী আসছে মর্তে পালকিতে, কারণ বৃহস্পতিবার সপ্তমী পড়েছে। অন্যদিকে 12ই অক্টোবর শনিবার পড়েছে বিজয়া দশমী, সেই কারণে পুত্র কন্যা নিয়ে কৈলাসে ঘোড়া বা ঘোটকের পিঠে দেবী আসীন হয়ে ফিরে যাবেন। এর ফল কি হবে? শাস্ত্র মতে দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল দোলায়াং মরকং ভবেত, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু। যেহেতু পালকিতে আসছেন অর্থাৎ দোলায় আসছেন দেবী, তাই তার ফল হচ্ছে মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ, অতিমৃত্যু। দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফল ছত্রভঙ্গম স্তংরঙ্গমে, অর্থাৎ সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয়। অর্থাৎ আগমন ও গমন দুইয়ের ফলই কিন্তু এই বছর মন্দ। উল্লেখ্য, দেবীর গমন ও আগমন সবচেয়ে ভালো হচ্ছে গজ বা হাতিতে, শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর বাহন হাতি হলে মর্তলোক ভরে ওঠে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। দেবীর আসা বা যাওয়া নৌকায় হলে শস্য বুদ্ধিস্থলাম জলম, অর্থাৎ এর ফলে ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা, কিন্তু সেই সঙ্গে অতি বর্ষণ বা প্লাবনেরও আশঙ্কা থাকে। কিন্তু এবার মাথায় রাখতে হবে, এবার কিন্তু শাস্ত্রমতে দুর্গা কিন্তু আসছে পালকিতে, যার ফল হচ্ছে মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ, অতিমৃত্যু। আর দেবী ফিরে যাবেন অর্থাৎ গমন করবেন ঘোড়ায়, যার ফল কিন্তু ছত্রভঙ্গ, রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাবে, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হবে। এই দুই কিন্তু আগমন এবং গমন দুটোই কিন্তু এবছর খারাপ। যারা আপনারা ভিডিও দেখছেন অবশ্যই মা দুর্গার কাছে প্রার্থনা করবেন যাতে মা দুর্গার কৃপায় সকলে ভালো থাকে, সকলে সুস্থ থাকে, এবং অবশ্যই ভিডিওতে আপনারা লিখবেন জয় মা দুর্গা, জয় দুর্গতি নাশিনী, অবশ্যই লিখবেন। আর আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা বা কিছু থেকে থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। জয় শিব শম্ভু হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হরগুরির জয়, জয় দেবী সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী তারার জয়। আর অবশ্যই লিখুন জয় মা দুর্গা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।